আসসালামু আলাইকুম। আমরা আজকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে একেবারে বেসিক থেকে বানানো যায় সেই জিনিসটা শিখবো। এটা একটা ওয়েবসাইট। আমাদের জিসিজেড ইনফোটেকের একজন স্টুডেন্ট মোনা, ও ওর একটা কমপ্লেন যে ও যখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানায় সেটা আপডেট হয় না, মানে ডিফারেন্ট আরেকটা ডিভাইসে আপডেট হয় না। আপনার ডিভাইসে আপনি বানাইছেন, আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখা যাবে না। ওকে, আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো, ধরেন ওয়ার্ডপ্রেসে আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, সামহাউ কোনো প্রবলেম দেখা দিচ্ছে, ক্লায়েন্ট আপনাকে অলরেডি ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। প্রথম শর্ত হলো আপনি ডুপ্লিকেট করে কাজ করবেন সব সময়। একটা ওয়েবসাইটকে কপি করে আলাদা রেখে কপি করে ওইটাতে কাজ করবেন আপনি যখন আপনার সিস্টেমে কাজ করবেন। এতে করে ক্লায়েন্টের অরিজিনাল ওয়েবসাইট ড্যামেজ হবে না। এখন আসি দ্বিতীয় প্রশ্ন, যে আপডেট হচ্ছে না, আপনি নিজে বানাচ্ছেন, আপনার কম্পিউটারে দেখতেছেন, আরেকজনের কম্পিউটারে দেখা যাচ্ছে না। যখন আপনি এটা অনলাইন করবেন, ওয়েট, ভালো কথা, দেখি কি করা যায়। সর্বপ্রথম এই অবস্থায় এই ওয়েবসাইটকে রিসেট করে দিব। প্রশ্ন হচ্ছে কিভাবে রিসেট করব, আমাকে রিসেট করা শিখতে হবে। আপনি প্রথম আপনার ওয়েবসাইটে প্যান্থিয়ন দিয়ে বানাইলে আইউর পরে গিয়া স্ল্যাশ ডব্লিউপি হাইপেন অ্যাডমিন লিখতে হবে। তাহলে অ্যাডমিনে চলে যাবেন, যেমন ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, যেমন আমি এইখানে লিখছি ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, এই অংশটুকু লিখতে হবে। ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, এটা লিখলে আপনাকে পাসওয়ার্ড ইউজার নেম দিয়া তারপরে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। আমি ঢুকলাম। এখন এইখান থেকে আপনাকে রিসেট করতে হবে। আপনার ওয়েবসাইট আপনি রিসেট করে ফেলবেন, নতুন করে আবার শুরু করবেন, কিন্তু নতুন করে প্যান্থিয়ন দিয়ে ইমেল, নতুন ইমেল দিয়ে বানানোর দরকার নাই। সেটা কিভাবে করব আমি এইটুকুই দেখাবো, পরের ভিডিওতে আস্তে আস্তে কাজ করব। আপনাকে প্রথমে অ্যাডমিন প্যানেলের প্লাগইন নামে যে অপশনটা আছে, প্লাগইন, প্লাগইন হচ্ছে এক ধরনের সফটওয়্যার। প্লাগইন কেন, ধরেন কিভাবে বুঝাবো আপনাকে। প্লাগইন ধরতে পারেন, কি ধরতে পারেন, অলংকার। ঠিক আছে, ধরেন একটি মেয়ে, সে নর্মাল, এখন তাকে যদি বিউটি পার্লার নিয়ে অলংকার, অর্নামেন্ট, বিভিন্ন ধরনের সাজানো হয়, তাহলে তাকে একটু অন্যরকম লাগবে। সেটার নামই হচ্ছে প্লাগইন। ওকে, আমাকে বারবার পজ করতে হচ্ছে, হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ ক্লাসের ফাঁকে ফাঁকে করতেছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার মেন জিনিসটা বুঝলেই হবে যে আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে রিসেট করব। মানে আমি একটা ওয়েবসাইট বানাইতেছি, বানানোর পরে মাঝে সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু এখন ক্লায়েন্টকে তো বলা যাবে না যে সরি আপনার ওয়েবসাইটে তো সমস্যা হয়ে গেছে, না এরকম ভুলেও বলা যাবে না। আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট করে কপি করে আপনি ওইটাতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা নতুন ভাবে বানাচ্ছি, এখানে নষ্ট হইলেই কি আর এর কি, এটা কোনো ম্যাটার না। আমি পুরা ওয়েবসাইটটিকে রিসেট করব। রিসেট করার পদ্ধতি কি, ঠিক আছে? আমরা তো এই যে এটা তো নাই, কই যেন গেলাম, দেখলাম ওয়ার্ডপ্রেস। ওকে, এই যে ওয়েবসাইটটা আছে না, এগুলি আমরা কিছুই পাবো না, সব চলে যাবে, একদম নতুন হয়ে যাবে। ওকে, আমরা এখন কি করব, এই যে যা দেখতেছেন এগুলো কিছু থাকবে না, কিন্তু আমার ওয়েবসাইট ড্যামেজ হবে না।
রিসেট হয়ে যাবে, অর্থাৎ একেবারে নতুন। ঠিক আছে, একেবারে বেবি হয়ে যাবে, এগুলো কিছু থাকবে না, সব আমরা রিসেট করে ফেলবো ওয়েবসাইটের ভিতর থেকে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের কাজটা হচ্ছে, এটা তো নাই, এটা গেছে শেষ, এটাও গেছে শেষ। ওকে, এখন আমাদের আমাদের এই যে ওয়েবসাইট আছে, এটাকে এইখানে গিয়ে, ঠিক আছে, লিখতে হবে ডব্লিউপি অ্যাডমিন, লিখবো, আইওর পরে এন্টার দিব, আমরা এখানে ঢুকে গেলাম। ঠিক আছে, কারণ আমার লগ ইন করা আছে, মোনা ওর পাসওয়ার্ড আমাকে শেয়ার করছে, সুতরাং আমি এটা ওপেন করতে পারি। ওকে, এখন এখানে তো কিছু নাই, এই জায়গাতে যাবেন, দেখেন ফার্স্ট অফ অল প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইন, দেখেন কোন ধরনের প্লাগইন নাই, আমাকে একটা প্লাগইন নিতে হবে। প্লাগইন কি সেটা বলছি, ওইখানে কি আটকে গেছিলাম মনে হয়। আহ, যে একটা নর্মাল মেয়েকে যখন সাজানো হয় অর্নামেন্ট দিয়ে, তারপরে বিভিন্ন ডিজাইন করে, তাইলে মেয়েটা নর্মালের চেয়ে হয়তো সুন্দর লাগে, এইটুকুই। প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটের অলংকার, অর্থাৎ ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজানোর জন্য যে ধরনের টুলস বা রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, সেটাই হচ্ছে প্লাগইন। এক কথায়, অনেকের প্রশ্ন, প্লাগইন কি, প্লাগইন কি, প্লাগইন কি? প্লাগইন হচ্ছে স্পিচ অফ স্ক্রিপ্ট। আবার বলে স্যার কি বলে স্ক্রিপ্ট কি আবার? আরে স্ক্রিপ্ট হচ্ছে নাটকের ডায়লগের মতো কিছু লেখা, যেটা আমরা প্রোগ্রাম করি, কোড বলে এটাকে। কোড করে কিছু স্ক্রিপ্ট লেখা হয়, সেই স্ক্রিপ্টের ক্ষমতা হচ্ছে ওয়েবসাইটকে ডিজাইন করে, অর্থাৎ অলংকৃত করে। দ্যাটস ইট। এক কথায় প্লাগইন হচ্ছে ছোট ছোট সফটওয়্যার, সফটওয়্যারের টুকরা। ভেরি গুড, বুঝলাম। তাহলে কিভাবে রিসেট করব? হুম, আমাকে একটা প্লাগইন নিতে হবে, প্লাগইনের নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা হচ্ছে পেইড প্লাগইন, অর্থাৎ আপনি যখনই এখানে লিখবেন ডব্লিউপি রিসেট রিসেট, তখন একটা প্লাগইন আসবে, এই যে ডব্লিউপি রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুল, মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুল, ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন। এটা পেইড প্লাগইন, টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু তারপর আমি ফ্রি করে দেখাবো কেমনে করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভেটে ক্লিক করার পরে, যখন আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, তখন অ্যাক্টিভেট হয়ে যাবে ডব্লিউপি রিসেট। দেখেন, এটা কেটে দেন, এই যেটা। এখন প্রশ্ন হচ্ছে, আনলাম প্লাগইনটা, আনার পরে আমার ওয়েবসাইটটা আমি কিভাবে রিসেট করব? এই প্লাগইনটা কোথায় পাবেন? এইখানে দেখেন, এই টুলস গুলি সম্পর্কে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাস্ট্রা, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইনস্টল প্লাগইন, এগুলি সম্পর্কে প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন না। এই টুলস গুলো সম্পর্কে জানতে হবে। একটা টুলস, এটা দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারবো আমাদের মতো করে, যেটা আপডেট হবে ইনশাল্লাহ। ওকে, এখন আপনি এইখান থেকে টুলসে যাবেন, দেখেন টুলসে গেলে পাবেন ডব্লিউপি রিসেট, এখানে অনেকগুলো আছে, এগুলো আমাদের সব শিখতে হবে। আমরা আপাতত যেটা শিখতেছি ওইটা নিয়ে মনোযোগ দেই, তাই না? টুল ডব্লিউপি রিসেট, দেখেন ডব্লিউপি রিসেট লেখা আছে। যখনই আমি এখানে ক্লিক করব, এই যে এখানে বলতেছে $59 লাইফ টাইম, লাইফ টাইম, লাইফ টাইম।
অর্থাৎ লাইফ টাইম পার্সোনাল লাইসেন্স লাগে, এটা দিয়ে রিসেট করতে গেলে অনেক দরকারি জিনিস, তো তাই। এখন প্রশ্ন হচ্ছে সাইড 1, 5 সাইড, 100 সাইড, এতগুলো সাইড রিসেট করতে পারবেন। 100 সাইড রিসেট করা যাবে এত টাকা দিয়া, এই যে এগুলি রিসেট করতে পারবেন। আর 59 দিলে একটা সাইড লাইসেন্সে পাবেন আর কি, এটা। এখন আমরা তো টাকা দিব না, তাই না, আমরা ফ্রিতে করব। আমরা এখানে একটা ক্লিক করব, ও চলে গেছে, ঠিক আছে, এই যে কালো জায়গায় ক্লিক করার পরে এখন আমরা ডব্লিউপি রিসেটে আসছি। এখন এইখান থেকে দেখেন আপনার টাকা দিয়া প্রো লেখা আছে। প্রো মানে কি, যেখানে প্রো দেখবেন এখানে ঝামেলা, যেখানেই প্রো সেখানেই ঝামেলা। মানে কি ঝামেলা আর কিছু না, টাকা দেওয়া লাগে ডলার। ওকে, অনলাইনে কাজ করতে গেলে আপনাকে অনলাইনে খরচ করতে হবে, দ্যাটস ইট। পরিষ্কার ক্লিয়ার কথা যেটা, রাইট। আমরা টাকা দিয়ে কিনবো না। আচ্ছা, হোয়াট হ্যাপেন when I try any reset tool, এগুলার ডিটেলস যেহেতু জানার দরকার নাই। রিসেট অল প্রো, নো। আসেন, করতে আসেন, আসেন আসেন। ওকে, এখানে আসেন, এখানে আসেন, আমরা দেখি কোথায় প্রো ছাড়া কিছু আছে কিনা। গোপনীয় সূত্রে আমি আপনাদের একটা জায়গা নিয়ে যাব। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখবো RESET, রিসেট। রিসেট সাইটে ক্লিক করার সাথে সাথে একটা ওয়ার্নিং আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দি সাইট। ওকে, কেন বলছে, বাই মিস্টেক অথবা আপনি ডুপ্লিকেট করেন নাই, কপি করেন নাই ক্লায়েন্টের একটা সাইট, আপনি রিসেট করে ফেললেন, ফিনিশ। রিসেট করলে আর পাওয়া যায় না, সেজন্য আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দি সাইট। তুমি কি রিসেট করতে চাও, এটা কি সত্যি? এই জন্য ওয়ার্নিং রেড কালারে, রিসেট ওয়ার্ডপ্রেস। যখন আমি রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, বাস রিসেটিং ইন প্রগ্রেস, প্লিজ ওয়েট, আপনার সাইডের যা আছে সব ডিলিট হয়ে গেছে, একেবারে নতুন হয়ে গেছে। প্রথম যখন আমরা ইনস্টল করি ওইরকম, সাইট হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট টু ডিফল্ট সেটিংস, user Verizon 2018 at the rate was restored with the password unchanged, open the whatever, finish. এখন আমাদের কি কাজ, আমাদের কাজ ক্লিন করা। আমি তো বলছি কেমনে ক্লিন করতে হয়, এটা শিখাইছি আপনাদের, তাই না? তো এখানে যাবেন, এখানে যাবেন, ক্লিন হয়ে গেছে। আর পরে আই অলরেডি রেটেড ইট, বলতেছে রেট দেওয়ার জন্য, তাদের এটা রেটের দরকার নাই। ওপেন এ তো টু ডু অ্যানাদার ওয়েবসাইট, আমার আর দরকার নাই, আমার সাইট রিসেট। এখন যদি আমরা দেখেন এই যে আইইউ, এটাকে কপি করি, ওকে, মুনার সাইট ফিনিশড, মুনার সাইট আর নাই। এখানে নতুন একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়া এটা দিলাম, দেওয়ার পরে যখন আমি এন্টার দিব, কিছুই নাই। রয়জন স্যাম্পল পেজ, ব্লগ, এই দেখেন কিচ্ছু নাই, সব একদম ব্ল্যাঙ্ক। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা রিসেট হয়ে গেছে, কিছুই নেই। দেখেন পোস্টে যাবেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা মনে করছিলাম না প্রথম ইমেল দিয়ে বানাইলে এগুলি ডিলিট করছিলাম না, দেখেন একেবারে। আমি কিন্তু পাইথনে গিয়া পাইথনকে রিকোয়েস্ট করে নেই, হ্যালো তুমি আমার একটা ইমেল নাও, আমার একটা ওয়েবসাইট দাও, কোনো দরকার নেই। একটা ওয়েবসাইট নিয়ে বারবার রিসেট করে, আপনার 10 বার রিসেট দিয়ে 10টা ওয়েবসাইট বানাইলে আপনার কাজ শিখা হয়ে যাবে, ঠিক আছে? এটাতে রিসেট করতে পারলে পরে ডোমেইন হোস্টিং কিনে আপনি নিজে বানাইতে পারবেন, বা এখান থেকেও। আমরা আজকে ট্রাই করবো আর কি, দেখি কেন আপডেট হচ্ছে না। প্রথম কাজ হচ্ছে আমাকে এটাকে ডিলিট করে ফেলা, এখানে একটা ক্লিক, ট্রাশ, ট্রাশে গিয়ে ডিলিট করে দিবেন। পেজ, অল পেজ, স্যাম্পল পেজ, এটাকে ট্রাশ করেন, এটাকে ট্রাশ মানে ডাস্টবিন। প্লাগইন ইনস্টল, প্লাগইন ডব্লিউপি রিসেট একটাই আছে, আর কোনো প্লাগইন নাই, অলরেডি দিছি।
অ্যাপিয়ারেন্স থিম। ওকে, আমাদের এখানে দুইটা 2021। ওকে, আপডেট করতে বলতেছে, ধরেন 2021 এটা এক্সট্রা নিব না তো, আমরা একেবারে প্ল্যান থেকে করব, ঠিক আছে, একেবারে প্ল্যান থেকে করব। ধরেন 2021 আমরা এটাই নেই, সমস্যা নেই। 2021 নিলাম, নেওয়ার পরে এটা আপডেট করে দিই। আমরা কোন ধরনের নিব না, এটা ওয়ার্ডপ্রেসে 21টা তো লাগবে, এটা বাই ডিফল্ট। এটা নিলাম না, এটাও নিলাম না, আমরা একটা পুরানো। হ্যাঁ, জাস্ট খালি দেখো, এখন আমরা সাইটটা ভিজিট করব, এখানে গেলাম। আচ্ছা, আমরা এটা ডুপ্লিকেট করে নেই, এটার উপরে রাইট ক্লিক করলে ওই জন্য ট্যাব পেলাম। আমরা এটাকে রাইট ক্লিক, এই যে ডুপ্লিকেট, এখানে গেলে ডুপ্লিকেট ট্যাব, আরেকটা নতুন ট্যাবে গেলাম। হুম, আমার দুইটা ট্যাব হলো না, এখানে দেখেন তিনটা ট্যাব, একটা হলো এটা, একটা এটা, একটা এটা, এই দেখেন তিনটা ট্যাব, তিনটাই আমার লাগবে। তা আমি এখানে আসছি, রিফ্রেশ করব, নাথিং হিয়ার বলতেছে, কিছু নাই, রিজিয়নের কিচ্ছু নেই, কোনো মেনু নাই, আমরা নেই নাই তোরে বাবা মানু নেই। এখানে যাবা, এখানের কাজ কিছু আছে, এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স থিম, এই যে মেনু, এইটা আমরা এখন মেনু বানাবো। এই যে এখানে আবার বলছি, এখানে কিছু নেই, আমরা এখানে হোম পেজ HTML দিয়ে বানাইতাম, মনে আছে? হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, এগুলো এখানে নিয়ে আসবো, নিজে বানাইতেছি, কোনো কপি পেস্ট না, ওরা বানাই দিবে কেন, আমরা বানাবো। এখানে যাবা, যাওয়ার পরে মেনুজ, এই যে MENUS, মেনুজে যেতে হবে, এখানে যাবা, মেনুজে যাওয়ার পরে আমরা, আচ্ছা মেনুজে বানাবো, নো আইটেম নাই, এখন কি করি কোন তো, দেখা যায় আমরা মেনু বানাবো কি দিয়ে, আমাদের পেজ লাগবে না, হোম পেজ লাগবে না, অ্যাবাউট পেজ লাগবে, সবকিছু লাগবে না, লাগবে তো। ওকে, মুসিবত, কিসের মুসিবত, কিছু নাই, কি দিয়ে বানাবো মেনু, টেনশন। আচ্ছা, একটা কাজ করি চলেন, আমরা চারটা পেজ বানাই। কেমনে বানাবো পেজ, এটা তো সমস্যা, কোনো সমস্যা না, পেজে ক্লিক করেন, অ্যাড পেজ, আসতেছি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ওকে, আমরা এটাকে কেটেই দেই। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি আপনাদের সুবিধার জন্য, আরেকটা প্লাগইন নিলে আপনাদের জন্য সহজ হয়, সুন্দর হয় জিনিসটা, প্লাগইনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? ওই প্লাগইনটাও যদি আমরা ইনস্টল করি তাহলে আমার মনে হয় ভালো হয়, দেখি। আমরা একটা কাজ করি, এখানে ব্লগ ইনস্টলার, আমি একটা প্লাগইন নিব, এখানে টাইটেল। আচ্ছা, আমরা একটা পেজে এনে ক্লিক করি, হোম, আমরা হোম পেজ বানাইলাম, হোম পেজ বানাইয়া পাবলিশ, এই পাবলিশে ক্লিক করলে আমাদের হোম পেজ হয়ে যায়, ঠিক আছে? এখন আমি আবার আমি তো অ্যাডমিন প্যানেলে আছি, ডব্লিউপি তে ক্লিক করলে আমি এখানে চলে, দেখেন আমার এখানে হোম হয়ে গেছে। ওকে, পাবলিশ করছি না? ওকে, ডুপ্লিকেট আছে না আমাদের, কোথায়, এই যে এখানে হোম নাই, বলছি না হোম হয়ে যাবে, রিফ্রেশ, ওমা, হোম দেখি নাই, আমরা তো পেজ আপডেট করলাম, হোম নাই, এই দেখেন এখানে নাই। প্রশ্ন হচ্ছে আমাদের কাজ বাকি আছে, আর দেখেন এখানে যাবেন, সেটিং এ গিয়ে কিছু কাজ করতে হবে, জেনারেল, সব ঠিক আছে, টাইটেল ট্যাগ দিয়ে দেন এখানে, ওই
build 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 quality quali quality quality হ্যাঁ এক মিনিট আসতেছি রে বাবা we build quality এটা না লিখলেও চলবে এটা আমি জাস্ট ট্যাগলাইন একটা দিলাম এরকম ট্যাগলাইন হয় হ্যাঁ ওয়েবসাইট লিখতে হয় এগুলি আমরা সব শিখবো এগুলি সব শিখতে হবে আমি তো বলছি যে ওয়েবসাইট বানাবেন সহজ কিন্তু কোডিং লাগবে না কোডিং ছাড়াও আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন আপনার প্রয়োজনের জন্য এগুলি সব শিখতে হবে একটা একটা করে প্রত্যেকটার অংশ আছে সব আছে মেম্বারশিপ তারপরে ইউজার ডিফারেন্স তারপরে ল্যাঙ্গুয়েজ ভাষা টাষা কোন ভাষায় বানাবেন না আবিজাবি ইত্যাদি অনেক আছে আমরা আপাতত একটা পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট খাড়া করাইতে চাই ঠিক আছে দ্যাটস ইট এখানে আবার এই যে এরকম করতে হয় সেভ করতে হয় আচ্ছা ঠিক আছে আমরা তো সেটিং এ গেলাম সেটিং এ রিডিং মোডে যাবেন রিডিং মোডে গিয়া এই জায়গাতে একটা চেঞ্জ করতে হবে দেখেন এখানে লিখবেন এটা স্ট্যাটিক্স আমরা স্ট্যাটিক বানাচ্ছি এখন ডাইনামিক করছি স্ট্যাটিক এখানে গিয়ে এই জায়গা থেকে হোমটাকে কালেকশন করে দিই সিলেকশন করতে হবে তারপরে এখানে বলতে হবে দ্যাটস ইট একটু করার পরে সেভ করছি আমরা সেভ করার পরে আমাদের যে ওয়েবসাইট কোথায় আছে এখানে গিয়ে আমরা একটা রিফ্রেশ দেব ওকে রিফ্রেশ দেওয়ার পরে আচ্ছা ওই বিল্ড কোয়ালিটি ওয়েবসাইট এখানে চলে আসছে তাই না কিন্তু আমাদের হোম কোথায় আসছে না কেন রে বাবা কে বলতে পারে কার মাথায় আসতে পারে কেন আসছে না এটার নাম কি এটার নাম মেনু বার প্রশ্ন আমরা কি মেনু ক্রিয়েট করছি করি নাই তো তাহলে কিভাবে এখানে আসবে আমাদের তো মেনু বানাতে হবে গো দেয়ার এখন যাব আমরা অ্যাপিয়ারেন্স মেনুজ যখনই আমরা মেনুতে যাব আমরা হোম পেয়ে গেছি এখানে আগে ছিল নো কিছুই ছিল না ওকে then we'll select this one but সিলেক্টের অপশন নাই কারণ আমরা মেনু ক্রিয়েট করি না এখানে একটা নাম দিতে হবে টপ মেনুজ ওকে দেওয়ার পরে আমাকে এখানে লিখে দিবা প্রাইমারি মেনুজ সেকেন্ডারি লাগবে না ক্রিয়েট মেনু এখানে ক্লিক করতে হবে যখনই আমরা এখানে ক্লিক করব দেখেন এখানে হোম পেজ অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাড টু মেনুতে ক্লিক করব আমার মেনু এখানে চলে এসেছে এই যে ফ্রন্ট পেজ এখানে আসার পরে আমরা সেভ মেনু ক্লিক করব মেনু সেভ হয়ে গেছে এখন দেখি কি কয় এইবার যদি না ওয়াও আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে বাহ আমরা আমাদের ওয়েবসাইটের জন্য হোম পেজ বানিয়ে ফেলছি ঠিক এই পদ্ধতিতে হোম পেজ অ্যাবাউট পেজ তারপরে ব্লগ পেজ তারপরে মিনিমাম 5-6টা পেজ আপনারা বানাবেন এটা আপনাদের কাজ আর মোনা তোমার পাসওয়ার্ড সব ঠিক আছে এটা ওপেন করবা তোমার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে এই জিনিসগুলা আশা করি আপডেট হয়ে যাবে এবং তুমি এটাতে কাজ করতে পারবে এটা তোমার আপডেট না হওয়ার কি আছে তুমি নিজে করতেছো অন্যজনের জিনিস না ওকে সো এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে ঠিক আছে আমরা হোম পেজে আছি হোম পেজে তো কিছু দেখতেছি না কিভাবে এখানে আমরা নিয়ে আসবো আমি একটা পেজে দেখাচ্ছি বাকিরা আপনারা বানাবেন তারপরে না পারলে তো আসছি সমস্যা নেই আমরা আবার যাব এই জায়গায় গেলাম মেনু তো নিয়ে আসলাম তাই না একটা পেজ হয়েছে ব্লগ ল্যান্ডিং একটাই হয়েছে এখন আমরা যাব পেজে আমরা আসছি পেজে এই যে হোম পেজ এই পেজটাকে এডিট করব দেখেন এডিট করার আগে বলছিলাম যে একবারে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা ওয়েবসাইট বানাবো সেটার জন্য আমাকে আবার প্লাগইনে যেতে হবে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে অ্যাড প্লাগইন এখানে লিখবেন
ক্লাসিক ক্লাসিক লেখার সাথে সাথে ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন আছে, সে প্লাগইনটা ইনস্টল করতে হবে। ইনস্টল নাও, অ্যাক্টিভেট। ওকে, এখন যদি আমরা পেজে যাই, হোম পেজটা এডিট করি, দেখেন এখানে আসার পরে আমার একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে এগুলি সব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আপনারা জানেন। এই যে হেডিং টেডিং যা আছে আমরা এখানে লিখতে পারি। তারপরে ধরেন আমরা এখানে টাইপ করলাম, আমি যেমন লিখলাম ধরেন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখলাম, লেখার পরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে মিডিলে নিয়ে আসলাম, এটাকে হেডিং 1 দিলাম বাংলাদেশ। তারপরে এখান থেকে আমি তার কালার দিব, টুলবার টগল ভিউ এখানে চলে আসছে। এখানে যাব, যাওয়ার পরে আমরা বাংলাদেশকে এরকম একটা লেখা দিতে চাই, গ্রিন গ্রিন, দেখেন বাংলাদেশ গ্রিন হয়ে গেছে। বাংলাদেশের নিচে আর কি করতে চাই, ধরেন আমরা কালার, ঠিক আছে এনাফ। একটু বড় করতে চাই, তাহলে বড় করলে আমরা কি করব, তো হেডিং 2 না 1 দিব, তাহলে বড় হয়ে যাবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, জিনিসটা আপডেট করতে হবে। দেখেন এখন আমি যাব আমার ওয়েবসাইটে, এটা, এখানে এসে আপনাকে একটা রিফ্রেশ করতে হবে। ওয়াও, আমার ওয়েবসাইটে আমি কন্টেন্ট নিতে পারছি, ঠিক আছে। এখন কি করব, এই লিংকটা আমি কপি করব। কপি করে এই যে লিংকটা আছে না, লিংকটা কপি করে আমি অন্য আরেকটা ডিভাইসে নিয়ে চেক করব সেটা আপডেট হয় কিনা। কিছু লাগবে? ওকে, এখানে রাইট ক্লিক করলাম, কপি করলাম, পারছো? ওকে, কোথায় ছিলাম ভুলে গেলাম। ওকে, এখানে বাংলাদেশ, তাই না, আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এটা দেখবো যে আপডেট হচ্ছে কিনা, আমি একটু চেক করে দেখি আপডেট হয় কিনা, জানাইতেছি।